আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজিস মোটিভেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ভয় এবং আতঙ্ক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়। তো গত পর্বে আমি রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়ে, কিভাবে কমে সেই সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করেছি। আপনারা যারা দেখেন নাই দেখলে আপনারা খুব উপকৃত হবেন। ওই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখলে আরো বেশি লাভবান হবেন। তো যে কথাটা বলছিলাম যে ভয় এবং আতঙ্ক দুটোই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম কমিয়ে দেয়। এখন যে সময়টা চলছে যেমন ডেঙ্গু সিজন চলতেছে, অনেকে ডেঙ্গু রোগীরা অনেক হসপিটালে ভর্তি আছেন এবং অনেকে মৃত্যুও বরণ করছেন। তো এই যে ডেঙ্গু পেশেন্টরা এই ডেঙ্গু রোগটা কিন্তু আমাদের ভিতরে যে ইমিউন সিস্টেমের কাজ। হ্যাঁ, এই ডেঙ্গু এবং এর আগে হয়েছিল যে করোনাতেও কিন্তু অনেক মানুষ মৃত্যুবরণ করেছে শুধু ভয়ে তাদের ইমিউন সিস্টেম কোনো কাজ করে নাই, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, ফলে তাদের তাদের অসুখটা আরো গভীরে চলে গেছে। অনেক মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছেন এই করোনা আবার আবার এই যে ডেঙ্গুর সময়ও। তো ডেঙ্গুর এই সিজনটায় আমি ডেঙ্গু রোগীদের বলছি যে আপনারা আতঙ্ক আর ভয় পাবেন না। একটা মশার কামড়ে একটা ডেঙ্গু হচ্ছে এবং এর জন্য আপনারা যথাযথ চিকিৎসা ব্যবস্থা নেবেন। প্লাটিলেট কমে গেছে কিনা সেটা দেখবেন। প্লাটিলেট কমে পরে আবার কয়েকদিন পর এমনি বাড়তে থাকে। তরল খাবার খাবেন, লেবুর শরবতগুলা খাবেন এবং তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভয় মুক্ত থাকা। মানে ভিতরে কোনো অসুখ আসলে আমাদের ভিতরে আগে একটা স্ট্রেস, একটা ভয় চলে আসে। কেন জানি এই ভয় কিন্তু আমাদের রোগ সারতে অনেক সময় লাগে। তো এই ভয় আনা যাবে না, ভয় আতঙ্ক এগুলা থেকে দূরে সরে হ্যাঁ কয়েকদিন রেস্ট নিয়ে এবং মেন্টালি প্রফুল্ল থেকে কিন্তু আপনারা অনেক ডেঙ্গু পেশেন্টরা আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারেন। ভয় হলে কি হয়, ভয় যখন হয় বা স্ট্রেসে যখন থাকে তখন কিন্তু আমাদের যে ভিতরের যে নার্ভাস সিস্টেম সেটা কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়। ফলে আমাদের যে শুধু খাদ্য হজম করাই কিন্তু আমাদের ইমিউন সিস্টেমের কাজ না, আরও অনেক কাজ রয়েছে। যেমন আমাদের শরীরের কোথাও ক্ষত হয়ে গেলে সেটা রিপেয়ার, হিলিং, এইসব কাজগুলোও মেরামতের এই কাজগুলোও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতারই তার উপরেই ন্যস্ত আছে। তো আল্লাহ আমাদের এত শক্তিশালী করে পাঠিয়েছেন এবং আমাদের ভিতরে যে ডাক্তার এবং সুদক্ষ প্রতিরক্ষা বাহিনী আল্লাহ কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। তো বাহির থেকে যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের ভিতরে যদি যায় তাহলে আমাদের ভিতরে থেকে যে ইমিউন সিস্টেম সেটা কিন্তু তাকে প্রোটেক্ট করে, সেই ব্যাকটেরিয়া ভাইরাস থেকে কিন্তু আমাদের প্রোটেক্ট করে। তো এটা আমাদের জানতে হবে যে যে কোনো অসুখ বিসুখ হলে আমরা ভয় পাই, আটকে উঠি যে এই মরে যাব, মরার ভয়। আরে মৃত্যু তো একদিন আসবেই, সবাই মৃত্যুবরণ করবে, যে জন্মেছে সে মৃত্যুবরণ করবে, কিন্তু আমাদের যে অসুখ বিসুখ এই পরিস্থিতিটা থেকে তো আস্তে আস্তে আমাদের সুস্থ হতে হবে, তাই না? এই পরিস্থিতিটা আগে ফেস করেন, যখন মৃত্যু হওয়ার তখন হবে। মানুষ সুস্থ অবস্থায় কিন্তু মরে যায়, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, শুধু অসুখ হলে মৃত্যু হয় না। তো এই সময় ডেঙ্গু পেশেন্টরা আপনারা তরল খাবারগুলো খাবেন এবং মেন্টালি একটু প্রফুল্ল থাকার চেষ্টা করবেন, সবার সাথে হাসি খুশিভাবে এবং আল্লাহর উপর ভরসা রাখবেন যে আল্লাহ ঠিক করে দিবে। মানুষের টোটাল ফিটনেস মানে সুস্থতা নির্ভর করে কিন্তু শুধু ফিজিক্যাল ফিটনেসের উপর না, আমাদের আরেকটা হচ্ছে মেন্টাল, ফিজিক্যাল এবং মেন্টাল, এই দুইটা মিলেই কিন্তু আমাদের সুস্থতা। অনেকে দেখতে খুব ভালো মানে সুস্থ, কিন্তু তার মানসিকতা একদম নিচু লেভেলের, সো এটাকে সুস্থতা বলে না। সুস্থ থাকবে তার মন, মেন্টালিটিও কিন্তু উন্নত হবে। এটাই কিন্তু সুস্থতার লক্ষণ। শারীরিক সুস্থতা প্লাস মানসিক সুস্থতা দুইটা মিলেই কিন্তু একটা প্রকৃত একটা সুস্থ সুস্থ জীবন, সুন্দর জীবন। তো এভাবে আমাদের ভয় এবং আতঙ্ক এ থেকে আমরা মুক্ত থাকবো এবং সাথে সাথে আমরা বাহিরের যে প্রসেসিং খাবারগুলো অ্যাভয়েড করব, এগুলোও কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে আরও লো করে দেয়। আমরা ঘরের তৈরি খাবার, মেডিটেশন, এক্সারসাইজ এগুলো করলে এবং লাইফস্টাইল আস্তে আস্তে করে একটু চেঞ্জ করলে কিন্তু
এই ইমিউন সিস্টেম বাড়ে, মানে ইমিউন সিস্টেম আরো শক্তিশালী হয়। এই যে আল্লাহর দেয়া যে আপনার ভিতরে যে প্রতিরক্ষা বাহিনী আল্লাহ দিয়ে দিয়েছেন, এইটা শক্তিশালী আর দুর্বল হবে কিন্তু আপনার এই লাইফস্টাইল এবং খাবার দাবার থেকে। আপনি কেমন ধরনের খাবার দাবার খান এবং কিভাবে আপনি আপনার জীবনাচরণ পরিচালনা করেন তার উপর ভিত্তি করে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে অথবা দুর্বল হবে। তো এভাবে যে কোনো পরিস্থিতিতে, অসুখ বিসুখ বা যে কোনো সমস্যা, যে কোনো কিছুতে আমরা কিন্তু মেন্টাল শক্তিটাকে আমরা কিন্তু খুবই প্রাধান্য দিব। কারণ মেন্টাল স্ট্রেংথ যার বেশি, মানসিক শক্তি যার বেশি, তাকে কিন্তু কোনো জীবাণুরা সহজে অ্যাটাক করতে পারে না, তাকে কিন্তু ঘায়াল করতে পারে না। সে অল্প কিছুদিন ভোগে আবার সুস্থ হয়ে আবার স্বাভাবিক সুন্দর জীবনে কিন্তু ফিরে আসতে পারে। তো অনেক ডেঙ্গু পেশেন্ট আছেন, তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। যদি আপনাদের সামান্য উপকার হয়, এটাই আমার সার্থকতা। আপনাদের জন্য তো কাজ করছি, আপনাদের সচেতনতা, আপনাদের জন্য কিছু করতে পারা, এটা তো অনেক সৌভাগ্যের ব্যাপার। সো আমি ঘরে বসে যদি আমি আমার কিছু মোটিভেশনাল স্পিচ দিয়ে আমি কারো উপকার করতে পারি, সেটা স্বাস্থ্যগত হোক, সেটা মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, তো সেটা আমার সার্থকতা। তো আপনারা ভালো ভালো জিনিসগুলো দেখবেন। অনেক মোটিভেশনাল স্পিকার আছে যারা অনেক ভালো সুন্দর কথা বলে, জীবনকে পরিবর্তনের কথা বলে। অনেক লাইফস্টাইল মডিফিকেশন আছেন যারা স্বাস্থ্য নিয়ে কথা বলেন। হ্যাঁ, অনেকে। তো এগুলো দেখবেন, সুস্থতা, মানসিক শক্তি, এগুলোর চর্চা করবেন। এগুলো চর্চা করলে এগুলো আরও বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে আপনি যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস থেকে সহজেই আপনি কিন্তু সুস্থ জীবনযাপন করতে পারেন। আর ব্যাকটেরিয়া, আমরা নিজেরাই তো একটা ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়া হচ্ছে একটা বহুবচন, আর এর এক বচন হচ্ছে ব্যাকটেরিয়াম। তো অনেক ব্যাকটেরিয়ার সমন্বয় কিন্তু আমরা একজন। আমাদের শরীরের মাত্র 10% আমরা মানুষ, আর 90% কিন্তু ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য আমরা বহন করি। সো একটা মশা আমাদের থেকে এত শক্তিশালী হয়ে গেল, আর আমরা হচ্ছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। তো এটা আপনারা অবশ্যই ভাববেন এবং ভয় করবেন না, সবসময় সাহস রাখবেন। সবসময় সাহস রাখবেন, আল্লাহর উপর ভরসা করবেন। যখন যে কোনো সিচুয়েশন আসুক, সেটাকে শক্ত হাতে মানসিক শক্তি নিয়ে মোকাবেলা করবেন। আর আল্লাহ তাকে সাপোর্ট করে যে সবসময় সত্যের পথে থাকে, সুস্থতার পথে থাকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভয় এবং আতঙ্ক মুক্ত জীবনযাপন করতে অভ্যস্ত থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।